তিনি খুতবার মাঝখানে ইয়া সারিয়াত ইবনে জানিবিল জাবাল এই শব্দটা উচ্চারণ করলেন। সবাই তো অবাক হয়ে গেলেন। ওমর খুতবা অবস্থায় ইয়া সারিয়াত ইবনে জানিবিল জাবাল কেন পড়লেন? ওমরকে কেউ প্রশ্ন করেন নাই। ওমর জুমার সালাত শেষ করলেন, হঠাৎ করে কিছু লোক দাঁড়িয়ে পড়লো। ওমর, আপনি যখন খুতবা করেন হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিবিল জাবাল এই শব্দটা, এই বাক্যটা কেন ব্যবহার করলেন? ওমর বললেন, আমি যখন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমি হঠাৎ করে দেখলাম এখান থেকে 1000 কিলোমিটার দূর আমি যে মুসলিম সেনাপতি পাঠিয়েছি আমার পক্ষ থেকে বাহরাইনে ইরানে যুদ্ধের জন্য, সেখানে দেখলাম আমার কিছু লোক তারা বিপদে পড়ে গিয়েছে। তারা যদি ডানে যায়, ডানে হচ্ছে উপত্যকা, ডানে হচ্ছে সন্ত্রাস, ডানে হচ্ছে তাদের বিরোধী দল। তারা যদি ডানে যায় তারা মার খাবে, তারা পরাজিত হবে। আমি তাদেরকে ইয়া জানিয়াত ইবনে জানিবিল জাবাল বলে দিয়েছি, তোমরা ডানে উপত্যকার দিকে না গিয়ে বামে পাহাড়ের উপরে উঠে যাও, বিজয় তোমাদেরই আসবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে এই কথা বলে চলে গেলেন। মুনাফিকরা বিশ্বাস করে নাই। যারা মুসলিম, যারা ইমানদার, তারা ওমরের এই কথা বিশ্বাস করেছে, কিন্তু যারা মুনাফিক তারা বিশ্বাস করে নাই। যুদ্ধ যখন শেষ হলো, অন্য সময় যুদ্ধ শেষ হওয়ার পর মুনাফিকরা যেত না। যারা যখন যুদ্ধে জয়লাভ করে আসতো, মুসলমানরা আহলান ও সাহলান করে তাদেরকে রিসিভ করতে যেত, কিন্তু মুনাফিকরা যেত না। কিন্তু এই যুদ্ধে যখন মুসলিমরা বিজয় হয়ে আসলো, ওই মুনাফিকগুলি আগে যায় হাজির। মুনাফিকরা বলল মুসলিম সেনাপতিকে, এতদিন আগে অমুক দিন জুমার খুতবার সময় ওমর কি তোমাদেরকে ডেকে কিছু বলেছে নাকি? ওই মুসলিম সেনাপতি বলল, তোমাকে কে বলছে? তোমাকে কে বললো? অবশ্যই আমাকে ওমর বলেছিল। এতদিন আগে জুমার খুতবা অবস্থায় ওমর হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলল, ইয়া জানিয়াত ইবনে জানিবিল জাবাল, তুমি ডানে উপত্যকার দিকে যেও না, ওদিকে শত্রুপক্ষ আছে, তুমি বামে পাহাড়ের উপরে উঠে যাও, পাহাড়ের উপরে উঠে গেলে বিজয় তোমাদেরই আসবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেদিন ওমরের সেই কথার বাক্যে ডানে উপত্যকার দিকে না গিয়ে আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম, আর আজকে আমাদেরই বিজয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনি তো এমন ওমর, যে ওমর খুতবা দেওয়া অবস্থায় 1000 কিলোমিটার দূরে কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি সেটাও জানতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ওই রকম একজন ওমর চাই। কয়জন ওমর? একজন।